রিমান্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রিমান্ডে ডিবি পুলিশকে পলক বলেন, সরকার পতনের একদফা আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাদের বৈঠক হয়। সেখানে পলক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, প্রয়োজনে তাকে বলি দেয়া হোক, তবুও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন। তাদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করেন। পলক আরও বলেন, এ কথা শুনে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন পলক প্রধানমন্ত্রীকে বলেন, আপনি স্টেপ ডাউন করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। পলক ডিবিকে আরও বলেন, স্মার্ট বাংলাদেশে গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 500 কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জোর করে ওই চুক্তি বাতিল করান। কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। এছাড়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সালমান এফ রহমান সহ আনিসুল হক জানিয়েছেন, দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী। কারণ তিনি তাদের কারো কথা শুনতেন না।